শীতের সকালে কিন্তু ঘুরতে যাওয়ার মজাই আলাদা। এখন কিন্তু হালকা হালকা শীত পড়তেছে। আমরা সেদিনকে প্ল্যান করি যে দয়রামপুর যাব, যেটা নাটোর জেলার মধ্যে অবস্থিত। আমাদের প্ল্যান ছিল দয়রামপুর ক্যান্টনমেন্টের ভেতরে ঢোকার এবং পুরোটা ঘুরে দেখার। এছাড়াও সকালে ওখানকার একটা হোটেল থেকে সকালে নাস্তাও করে নিলাম। তো এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঘুরতে পছন্দ করেন না এরকম মানুষ খুঁজলে খুব কমই পাওয়া যাবে। এখন যেহেতু পড়াশোনা সেরকম প্রেশার নাই, যার কারণে ঘোরাঘুরিটা একটু বেশি হচ্ছে। সেদিন আমাদের সকালে বের হওয়ার প্ল্যান ছিল 6:30 7টার দিকে, কিন্তু বের হইতে হইতে 8টা 8:30 বেজে গেছে। এখনো আহামরি সেরকম শীত পড়ে নাই, যার কারণে শুধু শার্ট পরে বের হয়েছি। কোনো প্ল্যান ছাড়াই কোন দিকে যাচ্ছি ঠিক নাই। তো হুট করে আইডিয়া আসলো যে দয়রামপুরের দিকে যাওয়া যায়। এখানে আসার অন্যতম একটা রিজন হলো এখানে আসার সময় যে রাস্তাটা পাওয়া যায় আর কি, এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। এদিকে রোদও বের হয়ে গেছে, আর সকালের ওয়েদার উপভোগ করতে করতে চলে আসলাম দয়রামপুর বাজারে। এখানে একটা ক্যান্টনমেন্ট রয়েছে যেটা আর্মিদের আর কি, যেটার নাম হলো কাদিরাবাদ সেনানিবাস। এখানে আসছি, আমার কাছে একটা টাকাও নাই। তার আগে আমি বিকাশ থেকে কয়েকটা টাকা বের করে নিলাম। আমার সাথে আমার ফ্রেন্ডরাও ছিল, ওরা এখানে ওয়েট করছিল। একটু পরে ভাবছিলাম যে ক্যান্টনমেন্টের ভেতরে ঢোকা যায় কিনা। এটাই হচ্ছে কাদিরাবাদ হোম অফ সেপার ক্যান্টনমেন্ট। এখানে এসে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করতেছি যে আমাদেরকে আসলে ভেতরে ঢুকতে দিবে কিনা। পরেই যে দেখতে পাচ্ছেন আমি গিয়েছিলাম ওইখানে, গিয়ে জিজ্ঞেস করলাম, তো ওরা বলতেছে না, বাহিরে কাউকে এলাও না। চিনা পরিচিত কেউ থাকলে অবশ্য ভেতরে ঢোকা যায়। তো আমার একটা ভাইয়া ছিল, কিন্তু হচ্ছে ওর নাম্বার আমার কাছে ছিল না, জন্য আর কন্ট্যাক্ট করতে পারি নাই। আমি ভেতরে যেতে না পারলেও অনেকদিন আগে আমি একবার ভেতরে গেছিলাম এন্ড ঘুরেও আসছি। এখন বাজে সকাল 9টার মতো। আমি যেহেতু সকালের দিকে একটু হাঁটাহাঁটি করে বের হয়েছিলাম, যার কারণে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। এখানে আমরা সকালে নাস্তা করার জন্য একটু ভালো মানের হোটেল খুঁজতেছিলাম, কিন্তু খুঁজতে খুঁজতে দেখি এই হোটেলটাই আমার কাছে মনে হলো যে একটু ভালো। আর সত্যি বলতে এখানে সেই লেভেলের ভালো মানের হোটেলও মনে হয় যে নাই। এরপর আমরা চলে আসলাম রহমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমি ফার্স্টে ভাবছিলাম এটা হয়তোবা রাজশাহীর রহমানিয়া হবে। আমি এখনো শিওর না, হয়তোবা এটার মালিক রাজশাহীর ওই রহমানিয়া হোটেলের মালিকও হইতে পারে। এদিকে আমরা খাবার অর্ডার করে বসে পড়লাম, আর এদিকে দেখতে পাচ্ছেন পরোটা এগুলা বানাচ্ছে। এখানে সুন্দর একটা পরোটা বানাচ্ছে, যেটা দেখলাম তেল ছাড়া, আর খিচুড়িও ছিল। ভাবলাম যে খিচুড়িটা অ্যাভয়েড করে পরোটা দিয়েই খাই। 2টা করে পরোটা নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম সবজি, ডাল আর ডিম ভাজা। এইখানকার সবজি আর ডালটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। রাজশাহীর রহমানিয়া হোটেলে অনেকবার খাইছি, ঠিক ওই রকমই টেস্ট পাচ্ছিলাম এইখানকার রহমানিয়া হোটেলেও। এখানে যে সাইজের পরোটা দিছে, এটা রাজশাহীতে হলে কম করে হলেও 20 টাকা নিবে, বাট এইখানে 15 টাকা করে। সবজি আর ডাল দিয়ে ট্রাই করে এরপরে নিয়েছিলাম ডিম ভাজা। আমার কাছে কেন জানি ডিম ভাজার থেকে ডাল সবজি দিয়ে পরোটা খেতে বেশি ভালো লাগে। এইখানকার খাবার আমার কাছে ওভারঅল ভালো লেগেছে, তবে আমার কাছে মনে হয়েছে আর একটু ভালো মানের হোটেল এখানে থাকা দরকার। এদিকে আমার খাওয়া দাওয়া শেষ, বন্ধুর তো এদিকে খাওয়া দাওয়া চলছেই। তবে এখানকার খিচুড়িটা ট্রাই করে দেখতে পারিনি, অন্যদিন আসলে খিচুড়িটাও খেয়ে যাব। আমাদের সকালের নাস্তায় 3 জনের বিল এসেছিল অনলি 200 টাকা। এরপর আমরা খাবারের বিল পে করে এখান থেকে বের হয়ে পড়লাম। এই দয়রামপুর বাজারে ভালো মানের হোটেল থাক বা না থাক, তবে এখানে ভালো মানের স্কুল, কলেজ, এমনকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও রয়েছে। এরপর আমরা একটা জায়গায় এসে বসছিলাম চায়ের স্টলে। ভাবলাম যে এখান থেকে একটু রং চা খাওয়া যাক। আমরা বন্ধুরা সবাই মিলে বসে থেকে এখানে একটু চা খেলাম। দুধ চা খুঁজতেছিলাম বাট পাই নাই। চা খাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছিলাম বাড়ির দিকে। যেতে যেতে মনে পড়লো এইখানে একটা পার্ক আছে, সেটার নাম হলো ইউএনএ পার্ক। যেতেই পারলাম না, শেষ হয়ে গেল বাইকের তেল। এইখান থেকে আমরা বাইকের তেল নিয়ে নিলাম। মূলত এই বাইকের তেল নিয়েই আমার এই ফেসবুকে আসার জার্নিটা শুরু। এই স্টোরিটা আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো ইউএনএ পার্ক। এটা বেশি দূরে না, দয়রামপুর বাজার থেকে একদমই কাছে। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হলো, এসে দেখি এখনো পার্কটা খুলে নাই, কজ আমরা তো অনেক সকালে আসছি। আর এই ইউএনএ পার্কের পাশে রয়েছে একটা নর্মাল ব্রিজ আর একটা রেল ব্রিজ। তো আমরা এই রেল ব্রিজের এখানে এসে একটু দাঁড়ালাম। এখানে দেখতে পাচ্ছেন রেল লাইনের উপরে ওঠার সুন্দর একটা রাস্তা, মনে হচ্ছে কোনো জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে উঠছি। তো যাই হোক, এখানে যা ওয়েদার ছিল ভাই, পুরো আকাশ একদম নীল আর অনেক সুন্দর আসতেছিল পিকচার। ও বন্ধুদের সাথে আমিও 2-4টা পিকচার উঠাই নিলাম। এমনিতেই খুব কম পিকচার উঠানো হয়। তো যাই হোক, আপাতত আমাদের ঘোরা শেষ। আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। এন্ড আসার সময় এখানে দেখতে পেলাম একটা মডেল মসজিদ। এই মসজিদগুলো মূলত প্রত্যেকটা উপজেলাতে একটা করে তৈরি করা হয়েছে। এরপরে একটা হারিং ব্রিজের উপর দিয়ে বের হয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।